জমে উঠেছে পিঠা উৎসব সিলেটে। আপনারা জানেন যে গত কাল থেকে আজ কিন্তু তীব্র শীত পড়েছে এবং সেই শীতের সময় বা শীতের আমেজকে দ্বিগুণ করে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে উপশহরস্থ সি ব্লক ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ডি মেইন রোড যেটি রয়েছে সেই ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই কিন্তু একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু অনেক ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে তারা বসেছেন এবং সেই পিঠাগুলো উপভোগ করতে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং আজকে সকাল থেকেই কিন্তু তীব্র শীত সিলেটে এবং এই শীতে আসলে আমরা অনেকেই এই ধরনের পিঠাগুলো উপভোগ করি। তার এখানেও কিন্তু অনেকেই ছুটে এসে তারা কিন্তু এখানকার যারা বিভিন্ন ধরনের পিঠা উৎসব আয়োজন করেছেন বা পিঠা যেগুলো পসরা সাজিয়ে বসে আছেন সেগুলো উপভোগ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পিঠা এখানে আছে, বাবা পিঠা, নুডলস পপ, ককটেল বা বিভিন্ন ধরনের। আমরা একটু কথা বলবো এখানকার যারা বিক্রয় করছেন। একটু যদি বলতেন আসলে কাস্টমারদের কেমন সাড়া পাচ্ছেন বা কখন থেকে এই আয়োজন শুরু হয়েছে? সকাল থেকেই আমরা অনেক কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে আর অনেক টাকাও আমরা ইনকাম করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কত ধরনের পিঠা এখানে আছে? 6-7 ধরনের আইটেম ছিল, অনেকটা শেষ হয়ে গেছে, আর কিছু আছে। 8টা আইটেম ছিল মোট। শেষের দিকে তো আমরা জি, আমাদের শেষের দিকে। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমাদের। কোন জায়গা থেকে আসছেন একটু বলতেন আপনি? উপশহর ডিপ্লোমা। আমরা এই কলেজে জি কলেজের স্টুডেন্ট আপনারা? জি। আচ্ছা, প্রায় সময় কিন্তু এখানে আয়োজন করা হয় নাকি? জি, এটা প্রায় সময় হয়। আর একদিন ব্যাপী নাকি? জি একদিন ব্যাপী নাকি? জি জি, একদিন থেকে। পর্যন্ত চলবে? সকাল 12টা থেকে 4টা পর্যন্ত। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম এখানকার যারা ব্যবসা নিয়ে বসে আছেন, আসলে এখানকার স্কুল কলেজ যেটি রয়েছে কলেজের স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু এখানে ব্যবসা সহকারে বসে আছেন এবং বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এখানে এই যে আয়োজনে উপস্থিত হয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকেই আছেন কিন্তু বিভিন্ন ধরনের ফুচকা বা চটপটি এগুলো পাশাপাশি বিভিন্ন ধরনের শীতের যে পিঠা যেগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা বসে আছেন এবং বেশিরভাগই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী যারা আছেন তারাই কিন্তু এখানে আয়োজন করেছেন এবং এখানে ব্যবসা নিয়ে বসে আছেন। সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে কাস্টমার যারা তারা কিন্তু এসেছেন এখানে এবং শীতকালীন যে পিঠা সেগুলো সচরাচর আসলে আমরা ঘরে ছাড়া তেমন একটা পাই না এবং এই উৎসবগুলো কিন্তু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করেন এবং এখানে আসার চেষ্টা করেন। আমরা এখানকার যারা ব্যবসায়ী যারা আছেন তাদের একজনের সাথে কথা বলবো এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু পিঠা বা বিভিন্ন রঙের পিঠা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কেমন সাড়া পাচ্ছেন কাস্টমারদের কাছ থেকে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। একটু যদি বলতেন আসলে কোন জায়গা থেকে আসা হয়েছে এবং কোনটা থেকে? আসসালামু আলাইকুম, আমরা উপসর থেকে এসেছি। আমার দোকান হইল 1 to 100+ উপসর 2টা প্রতিষ্ঠান। আমার ছেলে মেয়ে এরা এই স্কুলে পড়ে, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ। আর আমি 22টা আইটেম। আলহামদুলিল্লাহ সকাল 11টা থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই। আমি 3বার আনছি পিঠা, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ধন্যবাদ জানাই আমি কাস্টমারদেরকে। ওনারা যে আমাদের এই পিঠা উৎসবে আমাদেরকে আনন্দ দিচ্ছেন বা আমাদেরকে যে এত উৎসাহ দিতেছেন, আমরা পিঠা বিক্রি করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধুমাত্র যে পিঠা তা নয়, পিঠার পাশাপাশি কিন্তু এখানে ফুচকা বা চটপটি এগুলো নিয়েও বসেছেন, আবার অনেকেই কিন্তু জিলেপি বা এগুলো বসেছেন, একটু পিজা পিঠা পাশাপাশি দুধ শীতল বিভিন্ন ধরনের পিঠা বলা যায়। যে একটু কথা বলবো আপনার সাথে, কোন জায়গা থেকে আসা হয়েছে এবং কত রকমের আইটেম? 4 রকমের আইটেম। 4 রকমের আইটেম। কাস্টমারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। সকাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, 11টা থেকে শুরু হয়েছে। কতক্ষণ পর্যন্ত চলবে? 4:30টা। এখানে কথা বলছিলাম নুনের পিঠা, নারিকেল পিঠা, দুধ চিতই, পিজা পিঠা এবং
চিকেন বান, জিলাপি, অর্থাৎ বলা যায় যে বিভিন্ন রকম আনকমন যে পিঠা যেগুলো সচরাচর কিন্তু আমরা সিলেট বা গড়ে যেগুলো আমরা তৈরি করতে পারি না, সেই পিঠাগুলো নিয়ে কিন্তু তারা এখানে বসেছেন এবং এখানে বসে সিলেটের বিভিন্ন মানুষ যারা আসলে এই যে ওয়েদারের সাথে ওয়েদার উপভোগ করতে চান তারা কিন্তু এখানে এসে উপভোগ করতে পারতেন। এখানে অনেক বাইরে আসেন, এই জায়গায় আসলে যে পিঠাগুলো বিক্রি হচ্ছে অনেক ধরনের আইটেম নিয়ে কিন্তু বসেছেন তারা, এবং সচরাচর যে বাসায় যে পিঠাগুলো তৈরি হয় না বা আমরা যেগুলো তৈরি করতে পারি না সেই ধরনের পিঠাগুলো কিন্তু তারা এখানে নিয়ে বসেছেন সব বিভিন্ন ধরনের। হ্যাঁ, আচ্ছা আপা, প্রতি বছর কি এখানে উৎসবের আয়োজন করা হয় নাকি? হ্যাঁ, প্রতি বছরেই। আপনার পরবর্তীতে আর কোনো ইয়ে আছে সিলেটে আর কোনো জায়গা তৈরি বা ইনো যাওয়ার আপনার? জি 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 যাইব। আমরা তো আমি তো তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, তখন আমরা পিঠা মেলা তো 16 ডিসেম্বর নজরুল একাডেমিতে হয়েছে, এখন আবার এই শিবগঞ্জেও হওয়ার কথা হবে।